আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে-দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার আপনাদের মাঝে অনেকদিন পর ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আসুন দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন, বলেছিলাম আপনাদের ইনশাআল্লাহ কিছু ভিডিও দেব। এই হচ্ছে সেই ভিডিও। রাত্রি মোটামুটি এখন ১টা বেজে গিয়েছে। প্রায় ২টার কাছাকাছি বোনঝি আমরা সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম। আর এই তো আমি সকালে ওঠার মুখে আর এই তো মনে মনে বসে গল্প হচ্ছে আর খাওয়া দাওয়া চলছে। এরপরে একটু টেবিলটা পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। তারপরে এই তো মেজো ভাইয়ের রুম, মেজো মামার রুম পরিষ্কার করতে চলে এসেছি। তার ভাগ্নি এই তো সুমাইয়া। এবার সুমাইয়া অনেক কিছু কাজ টাজ করেছে, সবাই নাম করছিল। আর এই তো করে নিচ্ছে। ছোট বোন আপাকে একটু খাইয়ে দিচ্ছে, নিজের খাবার কিছু একটু ওর মুখে তুলে দিচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন এই যে টিটা আছে, সোফা কাম বেড, খুবই হালকা। আর এটা নিয়ে মারামারি কে পারবে। আসলে বাড়িতে অনেক লোক ছিল, সে কারণে এই সোফাটা ব্যবহার হচ্ছিল। পিছনে যে গদিটি দেখছেন সেটা এখন থাকে না, অনেক মানুষজন থাকার জন্য ব্যবহারের জন্য এটা বের করা হয়েছিল। আর এই তো ৩ ভাই বোনে একটু খুনসুটি চলছে। শারমিনা, আয়ান, এদের তো হয়েই থাকে খুনসুটি। তারপরে আবার বন্ধুত্ব হয়ে যায় খুব কম সময়ের মধ্যে। এই তো সময়ে সোফাটা একটু গুছিয়ে নিচ্ছে। অপোজিটেও একটা সোফা আছে, কিন্তু সেটা বসার ব্যাপার নেই। আসলে এটা নিয়ে একটু ঝামেলা চলছে, তো এটাতে বসবে, সে কারণে এটাতে গুরুত্ব বেশি ওদের। তো সময় একটু সোফা কভারগুলো লাগিয়ে নিচ্ছে। ছোট বোন একটু হেল্পও করছে, যে আপা আমি করে নিই। আপা বলছে না তুই পারবি না, ছাড় আমি করছি। দেখছেন, এরপরে দেখুন কি হচ্ছে। এই তো ব্যাস, ও বসেছে মানে আমিও বসবো, একই ব্যাপার। আর এরপরে দেখতে পাচ্ছেন বড় বাবু এখানে একটু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছে। তারপরে রান্না বান্নার দিকে চলে এসেছিলাম আমরা, বড় বাবু, খালা, আমি সকলে এখানে একটু শাক পোশাক করে নিচ্ছিলাম। এই খালা আমার সব ভাই বোনেরই প্রিয়, আমাদের খুবই প্রিয়, খুবই কাছে। খালা আমাদের খুবই ভালোবাসেন। আর মাঝে ফাঁকে কিছু গল্প হচ্ছিল, বুঝতে পারছেন মা খালা যেটা হয় আসলে। এরপরে আমরা কিছু ভিজে জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম ছাদে মেলার জন্য। আর বেশিরভাগ কাজটা শারমিনই করছিল, শুধু ছোট মেয়েটি। তো এইবার বেশি ছিল একটু জামা কাপড়, তাই আমি আর শারমিন আসছিলাম ছাদে। এই যে আমরা যাচ্ছিলাম লিফটে। আর তারপর মাঝে ফাঁকে কিছু একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা। এই যে শারমিন, এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ছাদে। আরেকটি কথা আপনাদের বলে রাখি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক দেবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগছে। আর যারা করেননি তারা করতে পারেন, অসুবিধা নেই। আশা করি আপনাদের কমেন্ট আমাকে ভালোই লাগবে। এবার আমার ছাদে চলে এসেছিলাম। এই তো যাচ্ছি, ওর মনটা একটু খারাপই ছিল, কারণ কয়েকদিন বললেও ভুল হবে, 2 দিনের মধ্যে সবাই নিজের নিজ জায়গায় চলে যাবে। আর এই তো নেশার উপর থেকে একটু নিয়ে হয়েছে। দেখতে পাচ্ছেন পুরোটাই ইনসা কলোনি। আর জায়গাটা অনেকটা বড়। ফ্ল্যাট এখনো কাজ চলছে, অনেক বাংলোর কাজ চলছে। নিচে শারমিন, তার সাথে একটু কথা বলা হচ্ছে, হয়তো কোনো একটি দোকানে কিছু আনার জন্য গিয়েছিল। ভিতরে অনেক সুন্দর বড় বড় খেলার জায়গা আছে, মাঠ আছে, পার্ক আছে, দোকানও আছে, প্রয়োজনীয় মোটামুটি সবই পাওয়া যায়। চারিপাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমস্তটাই রেনেসাঁ।
আসলে এই সকালটা সবার কাছে ছিল একটু মন খারাপের সকাল। এই তো দেখতে পাচ্ছেন সময়ের মনটা খুবই খারাপ। কারণ ওর প্রিয় বড় খালাম্মা, ছোট খালাম্মা, ওর প্রিয় বড় আপা সকলেই চলে যাবে। আজ রাত্রে বড় বউ চলে যাবে। আর আগামীকাল ওরা সবাই নিজ নিজ বাড়িতে চলে যাব, ফিরে যাব। সে কারণে ওকে বোঝাচ্ছি যে আবার আমরা ইনশাল্লাহ একসাথে খুব তাড়াতাড়ি আসবো। এই বাড়ি কি ওই বাড়ি, যেকোনো বাড়িতে। ওই বাড়ি বলতে আমার আব্বার বাড়ির কথা বলছি, এটা আমি যে ভাই বাড়ি সে কথা বলছি। এই তো আমার নিচে নেমে গিয়েছিলাম, লিফটের মধ্যে ওকে বোঝাতে বোঝাতে আসছিলাম, আর ওকে নিয়ে একটু মজাও করছিলাম। দেখতে পাচ্ছেন এই তো জুতোর হাট বা মেলা যাই বলেন, কয়েকদিন ছিল নিজে ভাই ফ্ল্যাটের বাইরে এগুলি, তারপরে আবার নর্মাল যেরকম থাকে সে অবস্থায় ছিল। এই তো এরপর আমরা হালুয়ার জন্য রান্নাঘরে চলে এসেছিলাম, একটু হালুয়া করে নেওয়া হচ্ছিল। আর তার মধ্যে হালুয়াটা ছিল ময়দার হালুয়া। এই তো সারমিন আমাকে ধরে আদর করছিল। আর এই দেখতে পাচ্ছেন স্টিলের খুন্তি দিয়ে, ননস্টিক তা নয়, আসলে ব্যাপারটা হচ্ছে তাওয়াটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এই যে মায়ের আঁচল যেটা হয় সেটা হচ্ছে বাচ্চারা বড় বেশিরভাগই মায়ের আঁচলে মুখ মোচা, হাত মোচা চলে, সেজে ছিল ওটা। এটা হালুয়া হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।